আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে নতুন গণিত বইয়ের 16 পৃষ্ঠার এই প্যাটার্ন সম্পর্কে সমাধান তুলে ধরছি খুব চমৎকারভাবে মনোযোগ দিয়ে। আশা করছি পুরো ক্লাসটি দেখবে। প্যাটার্নটা তোমাদের কাছে যদি নতুনও হয় কারো কাছে, তবুও সে বুঝে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা কত? হ্যাঁ, 16 পৃষ্ঠা। এটা 16 পৃষ্ঠার। তবে প্রথম থেকে আলোচনা করছি। প্রথমে একটি প্যাটার্ন তৈরি করে দেওয়া আছে কোথায় কি বসবে। সো এখানে লক্ষ্য করো 50, 45। আচ্ছা, ওটা গেল। এই দুটোর পার্থক্য কত? 5। তারপরে আবার 35, 30, এই দুটোর পার্থক্য কত? 5। 15, 10, এই দুটোর পার্থক্য 5। লক্ষ্য করো এখানে কিন্তু 5 5 করে কমেছে, তাই না? 50 থেকে 5 বাদ দিলে 45। আবার এখানেও 5 কমেছে, এখানেও 5 কমেছে। তার মানে প্যাটার্নটাই হচ্ছে 5 5 করে কমে যাবে। তাহলে 45 থেকে 5 কমে গেলে থাকবে হচ্ছে 40। 30 থেকে 5 কমে গেলে 25। তারপর 25 থেকে 5 কমে গেলে থাকবে 20। 10 থেকে যদি 5 কমে যায় থাকবে 5। এই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট। এইবার লক্ষ্য করো 1 নম্বরটা। আমরা এই প্যাটার্নটা নির্ণয় করব যেখানে পূর্ণভাবে 2টো বা 3টে সংখ্যার পার্থক্য দেওয়া আছে, সেখানকার পার্থক্যটা আগে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যে সেখানকার পার্থক্যটা কি। তো এখানে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12। একটু ভালোভাবে লক্ষ্য করো, 6 এবং 9-এর পার্থক্য 3। এরপর 9 ও 12-র পার্থক্য 3। এরপর 12 এবং 15-র পর পার্থক্য 3। এখানে পার্থক্য 3 মানে 3 করে বৃদ্ধি পেয়েছে। 6 3 9, 9 3 12, 12 আর 3 15, 15 আর 3 18, 18 আর 3 21, 21 আর 3 24 যা দেওয়া আছে। 24 আর 3 27, 27 আর 3 30 যা দেওয়া আছে। 30 আর 3 33, 33 আর 3 36। হিসেব ক্লিয়ার। এবার 2 নম্বরটা। 2 নম্বর, এই পর্যন্ত কোনো কিছু দেখে আমরা নির্ণয় করতে পারি না। তাহলে আমরা যেটা বললাম, পাশাপাশি 2টো সংখ্যা বা 3টে সংখ্যা দেওয়া আছে এমন জায়গায় খুঁজে বের করতে হবে। সেটাই হচ্ছে এই যে, একটু লক্ষ্য করো, এই বাম পাশে 35, ডান পাশে যদি সামনের দিকে আগাও তাহলে হচ্ছে 40। তার মানে বিষয়টা এরকমই যে একটা পার্থক্যটা কত? 35 আর 40 এর পার্থক্য হচ্ছে 5। বিষয়টা এরকম যে তুমি যদি 35 থেকে 40-এর দিকে যাও, অর্থাৎ তোমার বাম থেকে ডানের দিকে যাও, তাহলে 5 করে বৃদ্ধি পাচ্ছে। আবার আরেকটা বিষয়, 40 থেকে যদি 35-এর দিকে আসো তাহলে 5 করে কম হচ্ছে। তাহলে আমরা যখন ডানে যাব 5 করে বৃদ্ধি করব, তো 5 করে বৃদ্ধি করে দিই। আর যেহেতু এটা প্রথম সংখ্যা দেওয়া আছে, আমি প্রথম দিকে না গিয়ে যেহেতু 5 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানের উত্তরটা হচ্ছে তোমার 40-এর পরে 45, তাই না? আর তাহলে 40-এর পর 45, তাহলে 10-এর পর 15,
15-এর পর 20 এইভাবে বৃদ্ধি করে যায়, সহজ হবে। 20-এর পর 25, 25 আর এবার হবে 30। আর এখান থেকে বামের দিকে গেলে 5 কম, সো এটা 5 কম দিলে থাকে 5। তার মানে 5, 10, 15, 20, 30, 15, 20, 25, 30, 35, 40, 45। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে 3 নম্বরটা লক্ষ্য করো। 450 থেকে এটা বের করা আমাদের সম্ভব নয়, কত কমবে না কমবে। পার্থক্যটা আমাদের পাশাপাশি দুটো সংখ্যা এই যে এখানে আছে। তো পাশাপাশি দুটো সংখ্যার পার্থক্য কত? এখানে 350 এবং 300, এর পার্থক্য হচ্ছে মাত্র 50। আচ্ছা, এখন আমরা কিন্তু পারবো 50 করে পার্থক্য। যদি এদিকে যাই, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 50 কমেছে, অর্থাৎ 350 ছিল, এখন হয়েছে 350 কমে। তার মানে এবার এই 300 থেকে যদি 50 কমাও তাহলে হবে 250, আর 200 থেকে 50 কমালে হবে 150। তারপরে 150 থেকে যদি 50 কমাও তাহলে হবে 100। 450 থেকে যদি আমরা এই যে প্রথমটার 50 কমিয়ে দিই তাহলে হবে 400। এইভাবে টেকনিকে অর্জন করতে হবে প্যাটার্ন। আচ্ছা, এর পরবর্তীতে 4 নম্বরটা আমরা লক্ষ্য করব। 4 নম্বর পাশাপাশি, এই যে আছে পাশাপাশি, এটার পার্থক্য কত? তো আমরা যদি পার্থক্য খুঁজে বের করতে চাই, দেখো এর পার্থক্য বের হবে কিভাবে বের করবো? এই যে 4, 4, 4, 4, নিচে লেখো 3, 3, 3, 3। তাহলে পার্থক্য হচ্ছে, বিয়োগ করো 1, পার্থক্য মানে বিয়োগ, তাই না? আচ্ছা, তাহলে 1, তারপর হচ্ছে তোমার 3 এসে 4, 1, 1, 1, পার্থক্য হচ্ছে 1111। তাহলে যখন আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, অর্থাৎ এই বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে, তাহলে পার্থক্যটা কমে যাচ্ছে, অর্থাৎ 1111 কমে যাচ্ছে। তার মানে বিষয়টা বুঝতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এই 1100, এই 1111 যদি বাদ দিই তাহলে থাকবে এই 7, 7, 7, 7। ঠিক আছে, আসলে বিষয়টা কিছুই নয়, 7, 7, 7, 7, এখানে 6, 6, 6, 6, এখানে হবে 5, 5, 5, 5। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এখানে 3, 3, 3, 3 আছে, আমরা দেবো এবার 2, 2, 2, 2, 2, 2, এই। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এবারে 2 নম্বরে বলেছে যে ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে তার সহপাঠীর সঙ্গে আলোচনা করি। এটা তোমাদের কাজ, ইচ্ছে মতো করবে, 5, 7 দায় যেভাবে বের করো, 2, 4, 6, 8, এটা একটা হলো। তারপর ইচ্ছে মতো দিতে পারবে তোমরা তোমার 95, তারপর 80, 95 থেকে 80 বললাম, তাতে কি হয়েছে? পার্থক্য 15। 80-র পরে তাহলে হচ্ছে তোমার 65, তাই না? 65-র পরে 50, এভাবে কমছে 15 করে। এটা একটা প্যাটার্ন তৈরি করতে পারো। যাই হোক, এটা নিয়ে আলোচনা না করি, এটা তোমাদের সহজ। এইবার একটা কাজ রয়েছে, একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34 আর শেষ সংখ্যা হবে 634। আরে বাবা, অনেক বড় অঙ্ক। আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি, তাহলে তো খুব সহজ। 100 বেশি করে হবে, পার্থক্য 120। তার মানে 100 বেশি, 100 বেশি, 100 বেশি। অর্থাৎ বিষয়টা এরকম যে আমি যদি এখানেই এর উত্তরটা এখানেই করে আসি, দেখো একটু লক্ষ্য করো, শুরুর সংখ্যা হবে 34, দিলাম 34, তারপরে 100 বেশি হলে 134, তারপর 234, 100 করে যেহেতু বেশি, খুব সহজ এটা, 334, 434,
এই কি 434, তারপর তোমার হচ্ছে 534, তারপর হচ্ছে 634, শেষের সংখ্যা হবে 634, এখানে বলে দিয়েছে। সো উত্তর প্যাটার্নটা সঠিক হয়েছে আশা করছি। এবারে লক্ষ্য করো 1 নম্বর, এখানে একটা 1 নম্বর দেওয়া আছে, 3-এর পরে 6, 6-এর পরে রয়েছে 12, 12-এর পরে 24। এই প্যাটার্নটা আবার আমরা কিভাবে নির্ণয় করব, তাই না? আচ্ছা, এখানে 12-এর পর 24, তার মানে কি 12 দুগুণ 24, পার্থক্য কিন্তু গুণের ধারায় বৃদ্ধি হয়েছে, অর্থাৎ দ্বিগুণ করে বৃদ্ধি হয়েছে তার পূর্ববর্তী সংখ্যার। আমি কি করে বুঝলাম? দেখো, লক্ষ্য করো, এটা একটু ভাবতে হবে। এই যে 3, 3-এর পরে হয়েছে 6, তার মানে ডাবল, 3-এর ডবল 6। তারপরে মনে করতে পারো এখানে যে 3-এর সাথে 3 যোগ করলেও তো 6 হয়, তাহলে 3 3 6। কিন্তু বিষয়টা হলো 3-এর সাথে 3 যোগ করে 6 হয়, কিন্তু 6-এর সাথে যোগ করে কি 12 পাবো আমরা? সো এখানে 3-এর সাথে 3 যোগ না করে বলতে হবে 3-এর সাথে 2 গুণ হয়েছে। ঠিক আছে, 3-এর সাথে 2 গুণ হয়েছে, তার মানে এরকম 3-এর সাথে 2 গুণ হলে 3 দুগুণ 6, 6-এর সাথে 2 যদি গুণ হয় তাহলে হবে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। হ্যাঁ, এই যে 48 পেলাম, এবার 48-এর সাথে যদি 2 গুণ দাও তাহলে হবে 96। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাসগুলো প্যাটার্নে একদিনে তোমরা শিখে গেলে। আজকে তাহলে এই পৃষ্ঠায় থাক, আগামী দিনে ইনশাল্লাহ